বিশাল বনে একটি ছোট খরগোশ থাকতো। তার নাম নীলু। নীলু খুব চঞ্চল হলেও তার বুদ্ধি ছিল প্রখর। সেই বনের মাঝখান দিয়ে বয়ে চলতো একটি নদী। নদীর এক পাশে ছিল ঘন জঙ্গল আর অন্য পাশে ছিল চমৎকার গাজরের বাগান। বনের প্রাণীরা একটি পুরনো কাঠের সাঁকো দিয়ে নদী পার হতো, কিন্তু একদিন রাতে প্রচন্ড ঝড়ে সেই সাঁকোটি ভেঙে নদীতে ভেসে গেল। সকালে সব প্রাণীরা নদীর ধারে এসে মন খারাপ করে দাঁড়িয়ে রইল। হাতি বলল, আমি তো সাঁতার কাটতে পারি, কিন্তু তোমরা তো পারবে না। হরিণ বলল, আমার খুব খিদে পেয়েছে, ওদিকের কচি ঘাস না খেলে আমার চলবে না। সবাই খুব চিন্তায় পড়ে গেল। এটাই ছিল তাদের প্রথম বড় সমস্যা। নীলু খরগোশ এগিয়ে এসে বলল, বন্ধুরা, মন খারাপ করে লাভ নেই, চলো দেখি ঝড়ে বড় গাছ পড়েছে কিনা। তারা সবাই মিলে খুঁজতেই দেখলো নদীর ধারে একটি বিশাল শাল গাছ উপড়ে পড়ে আছে। নীলু বুদ্ধি দিল, হাতি ভাই, তুমি যদি এই গাছটা ঠেলে নদীর উপর ফেলে দাও, তবেই তো নতুন সেতু হয়ে যাবে। হাতি তার গায়ে জয়ে গাছটিকে নদীর এপার ওপার বসিয়ে দিল। সবাই খুব খুশি হয়ে নদী পার হলো। কিন্তু কয়েকদিন পর আবার নতুন সমস্যা দেখা দিল। বৃষ্টির কারণে গাছের গড়িটি খুব পিছল হয়ে গেল। হরিণ পার হতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। বানর বলল, এই সরু আর পিছল গাছ দিয়ে যাতায়াত করা তো খুব বিপজ্জনক। ভয়ে কেউ আর নদী পার হতে চাইছিল না। নীলু দেখলো নদীর ধারে প্রচুর লতাপাতা আর খসখসে পাটের মতো আঁশ পড়ে আছে। সে সবাইকে ডেকে বলল, আমরা যদি এই লতাপাতাগুলো গাছের উপর বিছিয়ে দেই এবং শুকনো বালু ছিটিয়ে দেই, তবে পা আর পিছলে যাবে না। বনে ছোট বড় সব প্রাণী মিলে নীলুর কথা মতো কাজ করলো। কেউ লতা আনলো, কেউ বালু ছিটিয়ে দিল। দেখা গেল এখন সেতুটি অনেক বেশি নিরাপদ হয়ে গেছে। সবাই খুব সহজে আর নির্ভয়ে যাতায়াত শুরু করলো। তাই সমস্যা দেখে ভয় পেয়ে বসে থাকলে চলে না। বুদ্ধি খাটিয়ে আর সবাই মিলে কাজ করলে বড় থেকে বড় সমস্যাও সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন।